This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ। কাল সন্ধ্যা ৮টার পর রেজাল্ট বেরোবে। ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন যোগ্য চাকরিহারারা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। এই ফলের দিকে তাকিয়ে রয়েছেন, অনেক পরিশ্রম, অনেক সংঘর্ষ আছে। তো আপাতত মোটামুটি কোনো বিতর্ক কি থাকছে এই ফলাফল নিয়ে বা এখনো যা পরীক্ষা হয়েছে তা নিয়ে? দেখো, যেটা সবচেয়ে বেশি সবাই তাকিয়ে আছে যেটার দিকে, সেটা হচ্ছে যে আদৌ এই যোগ্য চাকরিহারারা তারা কি চাকরি ফিরে পান নাকি পাবেন না। 11-12 এর কালকে রেজাল্ট বেরোবে। তুমি জানো যে প্রচুর চাকরিহারা যারা আন্দোলন করেছিলেন, যারা রাস্তায় মার খেয়েছিলেন, তারা কিন্তু তাদের যোগ্য চাকরিটা ফিরে পেতে চেয়েছেন, যারা যেটা 2016 সালে বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কালকে সন্ধ্যা 8টার পর যখন রেজাল্ট বেরোবে, তারা কত নম্বর পাচ্ছেন, কারণ তারা অনেকেই ভাবছিলেন যে নতুনদের সঙ্গে তারা পরীক্ষায় পেরে উঠবেন না। সেক্ষেত্রে তাদের নম্বরটা কি তাদের চাকরি পাওয়াতে সাহায্য করছে কি করছে না, এই বিষয়গুলো কিন্তু কালকে দেখতে হবে। পাশাপাশি এতদিন পর রাজ্যে একটা নতুন চাকরির পরীক্ষা হলো, নতুন চাকরির প্রার্থীরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা কি চাকরিটা পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। আত্মিক ধন্যবাদ। নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার বসকে উত্তরের খোঁজ করছে ইডি, অর্থাৎ একেবারে মাথায় যাওয়ার চেষ্টা করছে ইডি। জীবনকৃষ্ণ সাহার জামিনের বিরোধিতা করে আদালতে ইডির আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির যে টাকা জীবনকৃষ্ণ সাহা তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে তা কোনো মাথার কাছে গেছে, সেটা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করেছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আদালতে আজ ঠিক কি বললো ইডি? কি কি তদন্তের দিক এখনো তাদের বাকি রয়েছে, কি করছে তারা? জীবনকৃষ্ণ সাহা বিশেষ ইডি আদালতে জামিনের আবেদন করেছিল এবং তার জামিনের আবেদন খারিজ করার ক্ষেত্রে ইডির যুক্তি ছিল যে তারা তাদের তদন্ত এখন মাথার খোঁজে রয়েছে। কোন মাথা? ইডির দাবি যে জীবনকৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের যে অ্যাকাউন্টে যে টাকা গিয়েছে, সেখান থেকে টাকা মাথাদের কাছে গিয়েছে বলে তাদের সন্দেহ। তাই তারা মাথার খোঁজে তদন্ত করছে। আর এই পর্যায়ে যদি জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেওয়া হয়, তাহলে সেই মাথার খোঁজে যে তদন্ত, সেই তদন্ত মাঝপথে বাধার মুখে পড়বে। তাই তার জামিনের আবেদন খারিজ করা হোক। এবং ইডির তরফ থেকে এই যুক্তির সামনে আনার পর বিচারকের মুখেও আমরা শুনতে পাই, বিচারক বলেন যে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে প্রাথমিক বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এবং তার জন্য 25,000-এর জীবন নষ্ট হয়েছে, অর্থাৎ 25,000 চাকরি প্রার্থীর জীবন নষ্ট হয়েছে। এবং 3 দিন ধরে শুনানি চলে। এর আগে 2 দিন হয়েছে, আজকে তৃতীয় দিনের শুনানি হওয়ার পর শুনানি শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে অর্ডার রিজার্ভ। এখন দেখার যে ইডি যে যুক্তির সামনে নিয়ে এসছে, সেই যুক্তিকে আদালত গ্রহণ করে তার জামিনের আবেদন খারিজ করে নাকি জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিয়ে দেয়। ধন্যবাদ।